একটি ন্যারেশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, অপরটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচটুকু ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। রিপোর্টিং ভার্ব সেটটুর পরিবর্তন করতে হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তন করতে হয়, ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা চিনতে হয়। ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা অ্যাসার্টিভ হলে সেট টুর পরিবর্তে টুল বসাতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হয়। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ভিজিট হচ্ছে বার, দিস প্লেস হচ্ছে অবজেক্ট। নিয়ম অনুযায়ী বাক্যটা অ্যাসার্টিভ বাক্য। ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা যদি ইন্টারগেটিভ হয়, ইন্টারগেটিভ বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর বাক্যটা শুরু হবে অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। ইন্টারগেটিভ বাক্যে সেট টুর পরিবর্তে আস্ট বসাতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন বসাতে হয়। বাক্যটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাতে হয়, আর ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে এখানে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হয়। ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, তাহলে সেটুর পরিবর্তে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এমন টুল বসাতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু, নট টু, নেভার টু বসাতে হয়। এই ক্ষেত্রে বাক্যটা যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে নট টু বসাতে হয়, নেভার দ্বারা শুরু হলে নেভার টু বসাতে হয়, আর বাকি সকল ক্ষেত্রে টু বসাতে হয়। ইম্পারেটিভ বাক্য ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কোনো সাবজেক্ট থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, ভার্ব দ্বারা শুরু হবে। ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা যদি অপটেটিভ হয়, অপটেটিভ বাক্য মেয়ে দ্বারা শুরু হয়, আর এই বাক্য দ্বারা ইচ্ছা কামনা প্রকাশ পায়। এই ক্ষেত্রে সেট টুর পরিবর্তে উইশ বা প্রেড ব্যবহার করতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হয়। ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা যদি এক্সক্লেমেটরি হয়, এই ক্ষেত্রে সেট টুর পরিবর্তে এক্সক্লাম উইথ জয়, এক্সক্লাম উইথ সরু বা এক্সক্লাম উইথ ওয়ান্ডার ব্যবহার করতে হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হয়। এক্সক্লেমেটরি বাক্য শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে।